একটা ভিডিও গতকালকে আপলোড দিয়েছিলাম আমার আইডিতে। এর জবাবে আমার একজন খুবই প্রিয়, খুবই পছন্দের একজন খ্রিস্টান ভাই, নাম হচ্ছে অ্যান্থনি গোমেস। সে আমার ভিডিওটাকে কাউন্টার করে একটা ভিডিও বানায় তার ফেসবুকে আপলোড দিয়েছে। অবশ্য আমি সেই লিঙ্কটা এই ভিডিওর মেসেজ অপশনে কমেন্ট অপশনে দিয়ে রাখবো, আপনারা একটু দেখবেন। সে ওখানে বলছে যে যিশু স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন তাদের পাপের ভার নিয়ে। এখন আমি কয়েকটা ভার্স বাইবেল থেকে দিচ্ছি, আপনারাই বিবেচনা করবেন যে যিশুকে স্বেচ্ছায় প্রাণ দিয়েছে নাকি যিশুকে জোর করে, মানে গ্রেপ্তার করে হত্যা করা হয়েছে। এটা আপনারাই বিবেচনা করবেন। এটা হচ্ছে মার্ক 14:35-36। মাটিতে উপর হয়ে পড়ে যিশু প্রার্থনা করলেন যে যদি সম্ভব হয় এই দুঃখের সময়টা তার কাছ থেকে সরে যাক। এটা যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছে। তারপরে লুকের 22:41-42 অনুচ্ছেদে কি বলতেছে? যিশু শিষ্যদের কাছ থেকে কিছু দূর গিয়ে হাঁটু পেতে প্রার্থনা করতে লাগলেন, পিতা, তুমি চাও তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও। মানে যিশুর মৃত্যুর হাত থেকে যিশু হাঁটু মাটিতে গেড়ে প্রার্থনা করতেছে যদি সম্ভব হয় তাকে রক্ষা করার জন্য। তারপরে লুকের 22:44 অনুচ্ছেদে বলতেছে, মনের কষ্টে যিশু আরও আকুলভাবে প্রার্থনা করলেন। তার গায়ের ঘাম রক্তের ফোঁটার মতো হয়ে মাটিতে পড়তে লাগলো। যিশু যখন প্রার্থনা করতেছে তার ভয় আতঙ্কে এতটা কাজ করতেছিল যে তার ঘাম রক্তের ফোঁটার সাথে মিশে মাটিতে পড়তে লাগলো। তারপরে লুক 22:46 অনুচ্ছেদে বলতেছে, যিশু তার শিষ্যদের বললেন, কেন ঘুমাচ্ছ? উঠে প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়তে হয়। যিশুর মৃত্যুটা ছিল একটা পরীক্ষা, আর যিশু নিজেও প্রার্থনা করছে ঈশ্বরের কাছে যেন পরীক্ষায় না পড়তে হয়। যিশুর শিষ্যরা ঘুমাইতেছিল যিশুর এই দুঃখের সময়। সে তার শিষ্যদেরকে ধমক দিয়ে বলতেছে, উঠো প্রার্থনা করো ঈশ্বরের কাছে যেন আমাদের পরীক্ষায় না পড়তে হয়, অথবা আমার পরীক্ষা না পড়তে হয়। আর আমরা বিশ্বাস করি, আমরা মুসলিমরা, যে যিশু ছিল একজন ন্যায়পরায়ণ সৎ ব্যক্তি। এই জন্য যাকব 5:16 অনুচ্ছেদে বলা আছে, ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকরী। তার মানে যিশু এভাবে যখন আকুতি মিনতি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে মৃত্যুর হাত থেকে তার রক্ষা পাবার জন্য, আমরা মুসলিমরা বিশ্বাস করি তাকে ঈশ্বর রক্ষা করছেন। এটা বাইবেলও প্রমাণ করে। কেউ যদি আলাদাভাবে আমার সাথে এই ব্যাপারে আলোচনা করতে চান, আমি আপনাদেরকে বাইবেল থেকে রেফারেন্স দিয়ে বুঝিয়ে দেবো যিশু আসলে হত্যার শিকার হয়নি। বাইবেলই বলে যে ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী এবং কার্যকর। তার মানে ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা ঈশ্বর শুনেন, যিশুর প্রার্থনাও ঈশ্বর শুনেছেন, এটা আমরা বিশ্বাস করি।